আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা অর্থনৈতিক সংকটে আছেন, অভাব অনটনে আছেন, তাদের উদ্দেশ্যে আমি 5টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। এই 5টি আমল যদি আপনি ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে আদায় করেন, আপনার অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে। আপনার অর্থনৈতিক সমস্যা থাকবে না, আপনি ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন। 5টি আমলের মধ্যে প্রথমটি হলো সততার সাথে হালাল ভাবে উপার্জন করার জন্য খুব বেশি থেকে বেশি চেষ্টা করবেন। 2, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করবেন। 3, সদকা করবেন, বেশি থেকে বেশি সদকা করবেন। যদি যাকাত ফরজ হয়ে থাকে, যাকাত আদায় করে ফেলবেন। 4, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। 5, বেশি থেকে বেশি ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, খুব বেশি থেকে বেশি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ আল্লাহ তাআলা সূরা নূহে 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওয়া মা বান্দারা, তোমরা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এর পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তিনি তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দেবেন, তোমাদের সন্তান সন্ততিকে বৃদ্ধি করে দেবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত। তোমাদের জন্য বিভিন্ন ফলফলাদি, শাকসবজি, বিভিন্ন ধরনের উদ্যানকে তিনি স্থাপন করবেন। ওয়ায়াজআল লাকুম আনহার। তিনি তোমাদের জন্য বিভিন্ন ধরনের নদী নালা প্রবাহিত করবেন। সুতরাং ভাইরা আমার, আমরা বেশি থেকে বেশি ইস্তিগফার করব, এই 5টি আমল সঠিকভাবে আদায় করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন এবং আমাদের অর্থনৈতিক সকলের অর্থনৈতিক সমস্ত সমস্যাকে দূর করে দেন, আমাদের অভাবকে দূর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।